শেখ হাসিনা ক্ষমতায় এসেই প্রতিদিন জিয়া পরিবার, প্রতিদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করতেন, আজে বাজে কথা বলতেন, কুৎসা রটাতেন। তারপরেও কিন্তু তিনি যে অমোঘ সত্য জিনিসগুলো তৈরি করে দিয়ে গেছেন, অবদান সৃষ্টি করেছেন, সেখান থেকে কিন্তু সরাতে পারেনি। পাসপোর্ট থেকে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ সরাতে পারেনি। জাতীয়তা কি লেখা আছে বাংলাদেশি পাসপোর্টের মধ্যে দেখবেন, হাসিনা ওইটা আর পারেনি। বহু তার এক্সপার্ট দিয়ে তৈরি করেছে যে একটা দেশের জাতীয়তা কি হবে, জাতীয়তা তো আর সে বদলাতে পারেনি, বাংলাদেশি রেখেছে। মানে জিয়াউর রহমানের যে একটা মহা অবদান, যেটা একটা জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে যেটা জড়িত, সেটাকেও অস্বীকার করতে চায়। অস্বীকার করা যায় না, সত্যকে ঢেকে রাখা যায় না, কিন্তু তারা সেটা চেষ্টা করেছে, কিন্তু তারপরেও পারেনি, সেটা টিকে থেকেছে। এটা একটা সবচাইতে বড় অবদান। আরেকটা হলো যে গণতন্ত্রকে হত্যা করলেন, সেই ইনক্লুসিভ ডেমোক্রেসি, অর্থাৎ সবাইকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মত, যার যা ইচ্ছা আছে সবাই রাজনীতি করতে পারবে, সবাই মত প্রকাশ করতে পারবে, সবাই কথা বলতে পারবে, সবাই মুক্তভাবে সংগঠন করতে পারবে, এইটা তিনি সংযুক্ত করলেন। এই 7ই নভেম্বরের অবদান হচ্ছে এই বহুদলীয় গণতন্ত্র। তো সুতরাং আপনি এই 7ই নভেম্বরকে অস্বীকার করবেন কি করে? আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা নানা কথা লেখে, নানা বিষয় লেখে। আপনারা তো বাকশাল করেছেন সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে। এখন ভারত থেকে অডিও বার্তা পাঠান শেখ হাসিনা, এতক্ষণ 1400 শিশু, কিশোর, তরুণ হত্যা করে এখন আবার অডিও বার্তা পাঠান নাশকতা করার জন্য। কয়েকটা বাসে আগুন দিয়েছে, আপনারা শুনেছেন, একজন ড্রাইভার মারা গেছে গোপনে থেকে, ঘাপটি থেকে। ওদের কাছে তো টাকার অভাব নাই, প্রচুর টাকা। বাংলাদেশ ব্যাংকের সেই 800 কোটি টাকা, তারপরে বিভিন্ন ডেভেলপমেন্টের, পদ্মা সেতুর টাকা আছে, আপনার ফ্লাইওভারের টাকা আছে, মেট্রো রেলের টাকা আছে, টাকার তো অভাব নাই। সব টাকা দিয়ে তো আর পালাতে পারেনি। কিছু কিছু সমাজের বিভিন্ন জায়গায় সেটি অবস্থান করছে, আওয়ামী লীগারদের হাতেই আছে, সেইটা তারা খরচ করছে নাশকতা তৈরি করে, একটা ভিন্ন রকমের পরিস্থিতি তৈরি করে, কোনো চোরা রাস্তা দিয়ে আবার আওয়ামী লীগ আসতে পারে কিনা সেই চিন্তায় তারা বিভোর হয়ে নানা ধরনের চক্রান্তে তারা মেতে উঠেছে। যাই হোক, সেই বিষয়ে আমি কথা বলতে চাই না। যেটার মূল আমাদের প্রতিপাদ্য সেটি হচ্ছে 7ই নভেম্বর। তারপর জিয়াউর রহমান তিনি আসলেন রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয়। এই পাদপ্রদীপের আলোয় তিনি উদ্ভাসিত হলেন এবং প্রতিদিনের প্রত্যেকটি ঘটনায়, কি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কি কৃষির ক্ষেত্রে, কি স্বাস্থ্যের ক্ষেত্রে, কি শিক্ষার ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে একটা উজ্জ্বল অবদান, এই অবদানকে কেউ অস্বীকার করতে পারেননি। আওয়ামী লীগও বহু চেষ্টা করেও তাকে করেছেন, কিন্তু সেটা করতে পারেননি। আপনার বয়স্ক এবং গণশিক্ষা, যারা অক্ষর জ্ঞান শিখেনি, এটা তিনি বিপ্লব তৈরি করেছিলেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদেরকে তাদেরকে বাধ্যতামূলকভাবে বললেন যে তোমরা যখন ছুটিতে গ্রামে যাবে, তখন যারা নিরক্ষর তোমাদের বাবা মা গ্রামবাসী আছে, তাদেরকে তোমরা এই অক্ষর জ্ঞান শেখাবে। এবং তখন তো মাত্র 20% অক্ষর জ্ঞান ছিল না। এই জিয়াউর রহমানের 2-3 বছরের যে ড্রাইভ, তাগিদ, সেই তাগিদের মধ্যে দিয়ে 40% লোক, 40% মানুষ এদেশের জনসংখ্যার আপনার অক্ষর জ্ঞান সম্পন্ন হলো। একটা বিরাট অবদান। তারপর কৃষির ক্ষেত্রে যে দেশ ছিল তলাবিহীন ঝুড়ি, সেই দেশ হলো চাল রপ্তানিকারক। কারণ কৃষিতে তিনি আধুনিকরণ করলেন, তিনি অর্থনীতির এমন সংস্কার করলেন। শেখ মুজিবের ছিল নিয়ন্ত্রিত অর্থনীতি। জিয়াউর রহমান ওই সময় বুঝতে পেরেছেন যে নিয়ন্ত্রিত অর্থনীতি দিয়ে আপনার দেশকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া যাবে না। তাই তিনি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে তিনি নিয়ে গেলেন। কম্পিটিশনের মধ্যে আস্তে 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 অর্থনীতির এমন একটা জায়গায় তিনি উপনীত করলেন যে বাংলাদেশ চাল রপ্তানি করেছে গিনিতে। তো এটা কি কত বড় অবদান হতে পারে একটি দেশে? অথচ
ভাতের ফ্যানের জন্য হাহাকার করেছে মানুষ ৭৪ সালে ৭৫ সালে। এটাই তো জিয়াউর রহমান, এটাই ৭ই নভেম্বরের তাৎপর্য। কি করে একটি নিরন্ন জাতিকে, একটি মানে ক্ষুধায় ভোগা জাতিকে তিনি কমপক্ষে 3 বেলার মধ্যে 1 বেলা 2 বেলা খাওয়ার নিশ্চয়তা তৈরি করে দিলেন, যে স্বনির্ভর আন্দোলনের মধ্যে দিয়ে স্বনির্ভরতায় মানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে নীতি, সেই নীতি গ্রহণ করে দ্রুত গতিতে তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলেন।